পীর মানে হলো আধ্যাত্মিকতা, পীর মানে হলো জান্নাতে নিয়ে যাবে, পীর মানে আমার এই করবে সেই করবে, বহু চাপে, কুরআন হাদিসের বক্তব্যের চাপে, তাওহীদের দাওয়াতের গতিতে লক্ষ যুবকের আওয়াজের কাছে, কোরআন সুন্নাহর আওয়াজের কাছে ভয়তে এখন পীরের শব্দ পরিবর্তন করে বলতেছে পীর মানে হলো শিক্ষক। এটা ছেঁচা খায় বলতেছে, মূলত কথা তারা বলে নাই। আপনি ইতিপূর্বে যদি একটু পিছনে চলে যান, তারা বলেছে পীর মানে হলো যাকে সারা জান্নাতে দেওয়া যাবে না সে হলো পীর। এখন পিটন খাতে খাতে বলতেছে পীর মানে হলো শিক্ষক। এক আজব শিক্ষক, যে শিক্ষক মানুষকে আলিফ বা তাসা শেখায় না। এক আশ্চর্য শিক্ষক, যেই শিক্ষকের কাছে ছাত্র সরেও সরেও শেখে না, ABCD শেখে না। এমন একটা শিক্ষক যে শিরক করায় তাওহীদ থেকে লোক টেনে বের করে বিদাত থেকে নিয়ে, সুন্নাত থেকে নিয়ে বিদাতের ব্যানারে ঢোকায়, এই মুশরিক বানায় কালেমা পড়া মানুষকে, তার নাম দিয়েছে পীর। পীরের আরো সংক্ষেপ যদি শব্দ আপনারা বুঝতে চান, তাহলে সার্টিফিকেটধারী ইবলিসের কর্মকাণ্ড যারা পরিচালিত করে তাদেরকে ফার্সি ভাষায় বলা হয় পীর। বাংলাতে তার সবচেয়ে ভালো শব্দ হয় হলো ঠাকুর। আর মুরিদ শব্দের অর্থ, দেখতেছে আজকে রবিবার কিন্তু বলতেছে বুধবার, দেখতেছে আজকে বৃহস্পতিবার কিন্তু বলতেছে শনিবার, যা আছে তা বলা যাবে না, পীর যা বলবে সেটা মেনে নেওয়ার নাম হলো মুরিদ। আর বিবেকের কোনো দাঁত থাকা যাবে না। মুরিদ যেদিন হতে গেছে, পীর তেদিন জোরে করে একটা হাতুড়ি পিটা দিয়ে আক্কেলের দাঁত ফেলায় দেছে, মরা পর্যন্ত কোরআন হাদিস রাখ, দরকার নাই, ঠাকুর যা বলে তাই মেনে কবরে যাব, এর নাম হলো অন্ধ মুরিদ। আমরা হলো তাকে মানি যিনি আমাদেরকে বলেছে ইদা সালতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহর কাছে চাও। আরে বড় জিনিস তো বহু দূরের কথা, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগ দিয়ে এই সমস্যাটা আগে আল্লাহকে বলে নাও। বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে কোনো গুনাহের কথা স্মরণ করে আমরা আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব, এর নাম হলো আল্লাহ। আর পীর বলতেছে নিজের মেয়ে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের সন্তানকে নিজে বিয়ে দেওয়া যায় না, নিজের গরু ছাগল নিজে বিক্রি করা যায় না, নিজের জমি নিজে বিক্রি করা যায় না। দুনিয়ার অবস্থা যদি এমন হয়, জান্নাতে তুমি উকিল ছাড়া যাবে কিভাবে? পীর বলতেছে তুমি চাইলে এমপির সাথে দেখা করতে পারবে না, চৌকিদার দিয়ে শুরু করতে হবে। উনি সুপারিশ করে মেম্বারের কাছে যাবে, মেম্বার বলে দেবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থানা নির্বাহী অফিসার। এইভাবে ক্রমান্বয়ে স্লো অ্যান্ড স্টেপ, ধাপে 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 একটা সময় তুমি এমপির কাছে যেতে পারবে। আরে বেটা, তুমি এত গুনাহ করো, এত পাপ করো, আর সরাসরি জান্নাতে যেতে চাও? এত বড় সাহস! আগে কোনো না কোনো একটা পীরের রুমাল ধরো। পীর আবার রুমাল ধরে বলে আমি আমার কলব দিলাম দাদার কলবে, দাদা হুজুর মেজি হুজুরের কলবে, এর কলব আব্দুল কাদেরের কলবে, বিভিন্ন নোংরামি করে তারপরে বলে আমি আল্লাহর দিকে মুতাজ্জিহ হলাম। মুসলমানের বাচ্চা থাকবে আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালামের গতিতে, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আমি তোমার রব বলতেছি, তুমি একটু সারেন্ডার করে দাও তো, আত্মসমর্পণ করে দাও তো। কোনো কথা নাই, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, ও আল্লাহ শুনলাম কি মেনে নিলাম, এই মুহূর্তে আমি আত্মসমর্পণ করলাম, যার কাছে করলাম তিনি হলো রব্বুল আলামিন। মুসলমান থাকবে সামিনা ওয়া আতানার গতিতে, আগে কোনোদিন শোনে নাই, এখন শুনতেছে। কথা যদি আল্লাহর হয়, কথা যদি রাসূলের হয়, শুনলাম কি মেনে নিলাম। আপনার পীরের ব্যাপারে এই আয়াতটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আয়াতটা রয়েছে 33 নম্বর সূরা আহজাব, 66, 67, 68। আপনি এখন বাড়িতে গিয়ে দেখেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়াজুহুহুম ফিন্নার, একদল মানুষকে জাহান্নামে তাদের মুখমণ্ডল আগুনে উলট পালট করে সেকা হবে, আযাব দেওয়া হবে। যেভাবে পেঁয়াজু ভাজা হয়, যেভাবে সব ভাজা হয়, আগুনে ফ্রাই করে করে মুরগি করা হয়, ওইভাবে জাহান্নামে একদল মানুষের মুখমণ্ডলকে আগুনে উলট পালট করে আল্লাহ শাস্তি দেবে। তারা তখন আফসোস করে বলবে আল্লাহ, দুনিয়াতে যদি কোনো একটা পীর ধরতাম বেঁচে যেতাম, নাকি বলেন? এই কথা বলবে। তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, হে আমাদের রব, আমাদের আফসোস, আমরা যদি অনুসরণ করতাম, মানতাম আতানাল্লাহ, আল্লাহকে, ও আতানার রাসূলা, রাসূলকে যদি মেনে নিতাম, তাহলে আজকে এত বড় বিপদ আমাদের হয় না। আবার বলবে ওয়াকালু রাব্বানা, হে আমাদের প্রতিপালক,
ইন্না আতানা, বুঝে গেছি আল্লাহ কি কারণে এই ছেঁচা খাচ্ছি, বিপদে পড়েছি, কেন জাহান্নামে কষ্ট দেওয়া হচ্ছে। আমাদের বড় ভুল দুইটা, ইন্না আতানা সাদাতানা, আমরা নেতাদেরকে অনুসরণ করে ফেলেছিলাম, ওয়া কুবারা আনা, বড় হুজুরকে মেনে নিয়েছিলাম। সমাজে বড় হুজুর থাকে না? এত বড় হুজুর যে বাংলাদেশে বসে নিরিবিলি বসে কোরআন হাদিসের আলোচনা হয় না, প্রত্যেক বৃহস্পতিবারের দিনগত শুক্রবারের রাত্রে চট্টগ্রাম থেকে সবচেয়ে বড় শাইখুল হাদিস আফ্রিকার জঙ্গলে যায় মিটিং করতেছে, আছে নাকি? এই হুজুর বলতেছে, এই হুজুরের ব্যাপারে সমাজের লোক বলবে ওয়া কুবারা আনা, আল্লাহ বড়দেরকে মানিয়ে নিয়েছিলাম, যা বলছে তাই মানছি। ফাদাল্লুনা সাবিলা, আমাদেরকে গোমরা করেছে ভুল পথে শুধুমাত্র তারাই। ওয়াকালু, আবার বলবে হে রব্বুল আলামিন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, তাসনিয়া, আল্লাহ আমাদেরকে এক শাস্তি দিলে তাদেরকে দিবেন ডবল, ওয়াল আনহুম লানান কাবীরা, একেবারে কঠিন অভিসম্পাদ তাদের উপরে আপনি দিয়ে দেন। মুরিদ তো জাহান্নামে গেল, একটা বলার কথা পাইল না যে দেন ওই ডবল কষেন, কিন্তু পীর বলবে কি? কোন বিপদ বলেন? পীরের কিছু বলার আছে? মুরিদ তো মার খাওয়ার পর বলবে আল্লাহ আমাদেরকে গোমরা করেছে পীররা। পীর কাকে বলবে বলেন? এখন আছে কেউ? পীর বলবে একজনের নাম, তার নাম হলো ইবলিস। তার নাম কি? তার নাম বলেন। ইবলিস শয়তানের কথা বলবে। পৃথিবীর সমস্ত পীরকে যিনি পরিচালনা করেন, সমস্ত পীরের প্রধান ডিরেক্টর, পরিচালকের নাম হলো ইবলিস শয়তান। কেননা একজন মুমিনকে কষ্ট দিলে কি হয়? সূরা বুরুজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিন ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুমিন মুমিনাতকে কষ্ট দেয়, তওবা ছাড়া মৃত্যুবরণ করে, তাদের জন্য রেডি করা হয়েছে যন্ত্রণাদায়ক আগুন। কি তাহলে এটা কি মুমিনকে কষ্ট দেওয়া না? একজন কালেমা পড়া মুমিনকে এই আশা দিয়ে থাকা যে বিচারের মাঠে আমি তোমার জাহাজে করে পার করায় দেব, এটা কি তার ক্ষতি করে না? তাকে বলা তুমি আল্লাহর নামে জিকির করবে এমন ভাবে আশেপাশের লোকজন যাতে মনে করে যে এই লোকটা মাজনুন, পাগল, এইভাবে তোমরা চিল্লাচিল্লি করো। অথচ 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 55, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ বলতেছে তোমরা আমাকে ডাকো, আমার নামে জিকির করো, তবে চিৎকার করে না, লম্বা হাউ হাউ করে নয়, বিনয়ের সাথে, আদবের সাথে। আমি আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। 7 নম্বর সূরা, সূরা আরাফ, আয়াত নাম্বার 205, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক, জিকির করো তোমার রবের মনে মনে, তাদাররুআন ওয়া খিফা, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কাওল, কণ্ঠ উঁচু করে চিৎকার করে ডেকো না আমি আল্লাহকে, বিল গুদুবি ওয়াল আসাল। এখানে সূরা আরাফের 55 এবং 205 নম্বর আয়াতের সামনে কোন পীরের জিকিরের কোনো মিল নাই। বলেন আছে জিকিরের মিল? তারা জিকির দিচ্ছে ইল্লাল্লাহ বলে, তারা জিকির দিচ্ছে মানুষের তৈরি করা শব্দ দিয়ে। অথচ জিকির করতে হবে কিভাবে, ইবাদতটা পার্সোনাল কিনা, এর শব্দ ধরন কেমন হবে, এর কি কি বাক্য দিয়ে আল্লাহকে ডাকতে হবে, পুরোটা যিনি শিখিয়েছেন তার নামটা বলেন একবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফিতনা থেকে তুমি বাঁচাও আল্লাহ। পীর তন্ত্রের আজব লীলা খেলা, তারা তাদের বইতে পীর মুরিদির আদব নীতি হিসেবে বই চালু করে দিয়েছে। সেই বইতে তারা নিজের হাতে কলমে তারা লিখে গিয়েছে, গোসলদাতার হাতে মরা মানুষ যেমন, পীরের হাতে মুরিদ তেমন। গোসলদাতা মন মতো মরা মানুষকে গোসল করতেছে, একবার ডান হাত ধরে উঁচু করে আর একবার বাম হাতে হাত দেয়। পানি গরম বেশি হলেও কথা বলে না, কম হলেও কিছু বলে না, সাবান এক জায়গা লাগলেও কিছু বলে না, কম হলেও কিছু বলে না, কোথায় আঘাত লাগলো বলার ক্ষমতা নাই। মুরিদ হইলে সেরকম, পীরের কাছে যাওয়ার সাথে সাথে এই কথা তার আর বলার সুযোগ নাই, ও ঠাকুর বাবা আপনার এই আদেশের সাথে আল্লাহর আদেশ যে মিলল না, এটা বলতে পারবে না। ও পীর বাবা, মুরিদ হতে এসেছে কথা ঠিক, কিন্তু আপনার জিকিরের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির মেলে না কেন, এ কথা বলতে পারবে না। কেননা সে হলো মরা মানুষ আর পীর হলো তার গোসলদাতা।
বোঝা যাচ্ছে নাকি? কেননা সে আপনার কাছ থেকে মিটায় নিয়েছে এমন একটা জাতি আমরা বাঙালি, আমাদের কাছে যা মিথ্যা কথা বলবে কোনো কিছু অচল নাই। ও তো আগেই বলে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 নম্বর সূরা বানী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজ করিয়েছেন তার নবীকে, অস্বীকার করবেন? বুঝতেছেন নাকি? মেরাজে যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, তখন হঠাৎ করে প্রথম আসমানে আব্দুল কাদের জিলানী আল্লাহর নবীকে ঠেকায় দিয়েছে হাত এইভাবে দিয়ে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই লোকটাকে এইভাবে আমাকে ঠেকায় দেয় কেন? আমি যাব আল্লাহর সাক্ষাতে, আমার আল্লাহর সাথে কথা বলতে হবে। তখন পাশ থেকে জিবরাইল বলতেছে, আস্তে কথা বলেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার সেই উম্মত, এটা হলো আপনার সেই উম্মত, এ হলো সবচাইতে বড় ঠাকুর, বড় পীর। এর সাথে বেশি কথা বলেন না, যা বলে মানি নেন। ও কঠিন নাসর বান্দা, এক ধমকে 69টা মহিলাকে পুরুষ বানা ফেলছিল। মানুষ তাকে মুরিদ করতে করতে তার মাথা খারাপ করে দেওয়ার পর নিরিবিলি একাকী হওয়ার জন্য সে মনে করলো যে আমি একটু জঙ্গলে চলে যাব, সেখানে যাও মাপ পায় নাই। এটা হলো সেই আব্দুল কাদের যার কাছে সাপ মুরিদ হওয়ার জন্য রেডি। কি বলে আগে শুনে নেন। তখন নাকি আব্দুল কাদের জিলানী বলছে, শোনেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে আল্লাহর কাছে যেতে দেব না আমার শর্ত পূরণ না করা পর্যন্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, কি তোমার শর্ত? আব্দুল কাদের জিলানী বলতেছে, আল্লাহর কাছে অনেক বিষয়ে আপনার কথোপকথন হবে, একটা কথা আপনি শুধু আল্লাহকে বলবেন, কন্ডিশন দিয়ে রাখবেন, বিচারের কঠিন ময়দানে আল্লাহ যেন আমার কাদেরি তরিকার বিষয়টা ক্লিয়ার করে দেয়। তাই তো লম্বা কিস্তি টুপি মাথায় দিয়ে, বোতাম সারা জামা গায়ে দিয়ে, টেনার একটা বোতাম দিয়ে, পিছনে 4টা তালি, সামনে 5টা তালি, হাঁটুর বরাবর কাপড় পরে, হাতা একটু ঢোলা ঢিলে দিয়ে মানুষের সামনে জুব্বা দেখায় আর বলে, এটা হলো আমার কেবলা বাবার জুব্বা, এটা হলো নবীজির জুব্বা। ঠিক তেমনি কাদেরি অপেক্ষায় বসে আছে আব্দুল কাদের জিলানীর সাথে। যেহেতু আল্লাহর নবীর কথোপকথন হয়ে গেছে, যে যে জায়গায় থাকুক আমি কাদেরি তরিকা ধরেই থাকবো বিচারের মাঠ পর্যন্ত। এইটা হলো তাদের নীতি। তারা বলেছে প্রকাশ্যে শরীয়তের বিরুদ্ধেও যদি কোনো কথা যায়, তবুও পীরকে বলা যাবে না যে আব্বা আপনার কথাটা কোরআন হাদিসের খেলাফ হয়ে গেল, যদি বলো তাহলে তোমার মুরিদই নাই হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে জাত যায় না, সাহাবায়ে কেরামের কাছে প্রশ্ন করলে মান যায় না, বড় বড় দায়ী আলেম ওলামার কাছে প্রশ্ন করলে মান যায় না, পীরের কাছে মুরিদ প্রশ্ন করতে পারবে না। কয় প্রশ্ন করবে, সন্দেহ থাকলে আমার কাছে মুরিদ হইলা কি কামে? কথা বোঝা যাচ্ছে? তাহলে ইবলিস কি গায়ে লেখা থাকে বলেন? ইবলিস কি গায়ে লেখা থাকে? আল্লাহ বলতেছে, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। জান্নাতে যাওয়ার জন্য সহজ সরল রাস্তা হলো একটা, তার নাম হলো সিরাতাল মুস্তাকিম। ওয়া লা তাত্তাবিউস সুবুল, এইটা বাদে অন্য যে কোনো রাস্তার অনুসরণ যদি করো, ফাতাফাররাকা আন সাবিলি, শয়তান তোমাদের দলে দলে ভাগ করে ছাড়বে। বিচারের মাঠে আপনার যদি এই ভয় থাকে, আল্লাহ যদি আপনাকে বলে ওরা সৃষ্টির বংশৈদিকায়, ওরে নকশবন্দির বংশৈদিকায়, ওরে মুজাদ্দিদের বংশৈদিকায়, ওরে 126 তরিকার জিকিরের লোক এইদিকায়, আমার এক সিরাতুল মুস্তাকিম ভেঙে ভেঙে এত দল তৈরি করেছিস কেন? জবাব দে। বলতে পারে না? কয়টা ছিল? কয়টা ছিল? এখন কি একটাই আছে? পীর তো ক্লিয়ার করে দিয়েছে আপনার সামনে, খোলাসা করে দিয়েছে জান্নাতে যাওয়ার জন্য 126 তরিকা আছে। তার ভিতরে সবচাইতে শর্টকাটে জান্নাতে যাওয়ার তরিকার নাম আমার ঠাকুর বাবা যেটার উপরে ছিল, চিশতিয়া সাবেরিয়া। বোঝা কি যাচ্ছে? এই হলো পীরতন্ত্রের আজব লীলা। তাদের মাহফিল যখন হয়, ওরস যখন হয়, মাজারে যখন ঘোষণা দেওয়া হয়, তারা তাদের মাহফিলের 30 ভাগের 1 ভাগ মানুষ আমাদের এই মাহফিলে পড়া নাই। মানুষ অন্ধভাবে ছুটতেছে পীর কেবলার ভেলকিবাদী দেখার জন্য। এর নাম হলো শয়তানি। এর নাম কি? আপনি নিশ্চিত থাকেন, ভালো মানুষের বাচ্চা কোনোদিন পীর হয় না। পীর যদি ভালো মানুষ হতো, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার নামের আগে পীর থাকতো।
সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, এদের কথা বাদই দিলাম। এর পরবর্তীতে ইমাম বুখারী, ইমাম মুসলিম, কোন দায়ী এত বড় বড় জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তারা কোনোদিন এই শব্দই মুখে আনে নাই যে আমি একটা পীর, আমার ওস্তাদ একটা পীর। বোঝা কি যাচ্ছে? সব সময় আমাদের মানতে হবে সিরাতাল মুস্তাকিম। আজকে আমরা একটু প্রাণ ভরে কিছু বিষয় কথা বলবো, আল্লাহ তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। জেগে আছেন তো সবাই ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। দেখলাম যে সরব আছেন কিনা। আমরা পীর মুরিদির পোস্টমর্টেম করব আজকে ইনশাআল্লাহ। যে অস্ত্র দিয়ে করব তার নাম আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। 20 নম্বর সূরা, সূরা তাহা, 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমাদের আল্লাহ রহমান, তিনি নিজের ব্যাপারে নিজে ক্লিয়ার করে বলে দিচ্ছে, খবরদার বাজে কথা বলো না, আমি আল্লাহ থাকি হলো আরশের উপরে। কিন্তু ওই আল্লাহকে কে কলবে কলবে ঢুকালো? ওই আল্লাহকে সব জায়গা বিরাজমান বলল কে? এই শয়তানি শুরুই করছে সুফিবাদের পীররা। বোঝা যাচ্ছে নাকি? মুসলমানের সতর, পুরুষের সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, বাকিটুকুন ঢোলা ঢিলা পোশাক পরে একটা পুরুষ সাবলীলভাবে সুন্দরভাবে আল্লাহকে সেজদা দেবে, তার হক আদায় হয়ে গেল। কে টুপির ডিজাইন পরিবর্তন করলো? কে জামার সতর আইটেম বের করলো? কে এইরকম নোংরামি সমাজে প্রচলন করে দিল? কে বলেছে আমার পীরের গায়ের জুব্বা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের জুব্বা হুবহু এক? ঠিক পেলা কিভাবে? কয়েকদিন স্বপ্নে দেখছি। কয়দিন আগে এক ভণ্ড দেখি যে খোলা মাঠে আসি কাঁদতেছে মিডিয়ায়, আর বলতেছে, জানেন আমারে মাদ্রাসায় আমি স্বপ্নে দেখলাম আল্লাহ নবী আসি পড়াচ্ছে। শুনছেন নাকি? মানে বিদআত আর শিরক বাদ দিলে যাদের কোনো কাজই নাই, ও বলে মিনিটে মিনিটে নবী দেখে। বাসায় যাচ্ছি 6 মাস পর, একটা মুরব্বী হঠাৎ করে জড়ায় ধরে কপালে চুমা দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। কাঁদেন কেন? কয় না। অনেক সময় পর বলতেছে, নাতি দোয়া করো, এ মাসেও আমি আমার নবীর 11 বার স্বপ্নে দেখছি। তখনও তার গলায় তাবিজ, তখনও তার হাতে অষ্টাধাতুর আংটি, তখনও তার টাকনুর নিচে লুঙ্গি পরা। এই অসভ্য যদি নবীকে মিনিটে মিনিটে দেখে, ইবলিস দেখছে কিনা? আবার চ্যালেঞ্জ করে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ কোনোদিন ইবলিস শয়তান ধরতে পারে না, এই জন্য আমি নবীকে দেখছি, নবীকেই দেখছি। আমি তখন বললাম যে ঠিক আছে, রূপ ধরতে পারে না, তুই ঠিক পালি কিভাবে? ওইটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোর দাদাও তো হতে পারে। বোঝা যাচ্ছে না? ইবলিস শয়তানকেও তো দেখতে পারিস। ধোঁকা দেওয়ার জন্য রগে রগে মিনিটের ভিতরে ঢুকে গিয়ে মানুষের মস্তিষ্কে এত ধোঁকা দিতে পারে, সে তোমার মতো একটা কবর পূজারীকে এই ধোঁকা দিতে পারে না যে আমি হলো নবী। বোঝা যাচ্ছে কিনা? যেই ইবলিস ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, আমাদের আব্বা মাকে পর্যন্ত ছাড়ে নাই, গাছের কাছে যাওয়ায় ছাড়ছে। তুমি কে? তুমি তো জানোই যে যেখানে শিরিক আছে সেখানে তাওহীদ নাই, যেখানে বিদআত আছে সেখানে কি নাই? সুন্নাহ নাই, কি নাই? কবর পূজারি, মাজার পূজারি, এইভাবে প্রতিনিয়ত মানুষকে মুশরিক বানাচ্ছে। এখন সিজন চলতেছে, চলে গেছে শবে বরাতের সিজন। কিসের সিজন? শবে বরাতের সিজন। শবে বরাতের রাতে নফল নামাজ পড়ে কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলা সিয়াম পালন করে রাত্রিবেলা 100 রাকাত নামাজ পড়ে একভাবে আধা ঘন্টা মুনাজাত ভরে কান্নাকাটি করে ক্ষমা চাওয়া হলো। এইরকম এটা 9 বছরের ছেলে বয়স্ক ভাতার দাবি করে কাঁদাকাটি করা যায়, এরকম সেরকম। কেরে 2 রাকাত নামাজই নাই এই দিনে, আমলের কোন আলোচনাই নাই। এই দিনে তুমি যে অতিরিক্ত নিজের মন গড়া ইবাদত বন্দেগী করেছো, এটাই তো তোমার অপরাধ। চোরের মার আবার বড় গলা। বোঝা যাচ্ছে কিনা? কেবল আমাদের মাননীয় সেক্রেটারি সাহেব শায়েখ লোকমান হোসেন একটা আয়াত বলেছে কোরআন মাজিদের সূরা কাহাফের, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, বলে নাই? তো এই আমলেরই তো কোনো অস্তিত্ব নাই। ফাজআলনাহু হাবাআম মানসুরা, বিচারের মাঠে বিদাতি হুজুর বলবে, বিদাতি মানুষ বলবে, কি ব্যাপার আমার তাহাজ্জুদ কই, আমার আওয়াবিন সুন্নাত কই, শবে বরাতের 1000 রাকাত নফল নামাজ কই, তারাবির নামাজ 20 রাকাত 18 মিনিটে মারিয়ে দিছি, এত নেকি কোথায় গেল? কোথায় কোথায় 22 খতম মারিয়ে দিছি, এত নেকি এত দান সাদগা আমার গেল কোথায়? তখন দেখবে ফাজআলনাহু হাবাআম মানসুরা, হঠাৎ করে দেখতে পাবে তার পাহাড় পরিমাণ নেকি ধুলিত বালিকানার নয় উড়িয়ে দেওয়া হচ্ছে।
তখন সে বলবে আমার অপরাধ হলে একটাই, তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় নাই, এই কারণে তুমি হাজার আমল করেছো, আমলের কোনো দাম নাই, তোমার ফাউন্ডেশনই নাই, আমলের তলাই নাই, আমলটা রাখবে কোন জায়গায়? 20 বছর পড়াশোনা করার পরে, 30 বছর পড়াশোনা করানোর পরে হুজুর যদি এইটা বোঝে আল্লাহ আমার কলবে আছে, এই হুজুর তালি খের খেয়া মানুষ হয়েছে। পীর তন্ত্র হলো সেটা যেই পীররা বাড়াবাড়ি করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত সম্মানে মানুষকে একেবারে কিদে করে দিয়েছে তার শেষ নেই। তারাই তো বলেছে আমাদের ইমাম এত বড় ইমাম, এক ঠ্যাং উঁচু করে 15 পারা কোরআন পড়ছে। আমরা বলি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জগতের জন্য তার সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ ছিল, আলহামদুলিল্লাহ। তাকে আমরা এত ভালোবাসি একটা মাত্র কারণে, কত বড় বিচক্ষণ, কত বড় ভালো মানুষ হলে এই কথা তার মুখ দিয়ে শেষের দিকে বলা যায়, ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। ও পৃথিবীর মানুষ শোনো, মাযহাব বলো, তরিকা বলো, দল বলো, মত বলো, তবে মনে রাখো যেই কথা আল্লাহ এবং নবীর সাথে হুবহু মেলে না ওই কথা আমার না, যেটা কোরআন হাদিসে আছে সেটাই হলো আমার মাযহাব। আমরা তাকে এই কারণে ভালোবাসি। আর তুমি ভালোবাসো কি কারণে? এত ভালোবাসো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে তুমি বলতেছো চুপ করে বসে থাকেন, আমরা আপনার 40 বছর ঘুম পাড়িয়ে দেব না, এশারও যদি ফজর পড়া লাগবে আগে। আমরা আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ সম্পর্কে কোনোদিন কোনো জায়গায় কটু মন্তব্য করি নাই। তুমি শয়তানি করেছো, তুমি বলেছো 18 পারা মায়ের পেট থেকে প্যাকেট করে নিয়ে বাইর করে চলে আসছে। বড়টার ব্যাপারে তোমার যদি এই মন্তব্য হয়, তোমার ল্যাংটা বাবা, বদনা বাবা, তোমার খেতা বাবা ডব সবচাইতে বড়টা যে কোনো পীরকে কাঁচা কুঁচি দিয়ে পেটেন অথবা বিরিয়ানি খাওয়ায় জিজ্ঞাসা করেন সবচাইতে বড় আব্বার নাম কি, আল্লাহর কসম বলবে আব্দুল কাদের জিলানী। কি বলেন? যে গ্রুপের লোককে বলেন যে তুমি বড় না আব্দুল কাদের জিলানী বড়, জিব্বায় কামড় দিয়ে বলবে কিসের সাথে কি তুলনা করো, আব্দুল কাদের হলো বড়টা, তার সাথে কি আমাদের তুলনা? অথচ সেই আব্দুল কাদের জিলানীকে বেশি ভালোবাসতে গিয়ে মায়ের পেটেই থাকতে দিচ্ছে না, একবার টান দিয়ে বাইর করে নিয়ে আসে, ফকিরকে মারে, আবার মার পেটের মধ্যে ঢোকা দেয়। লোকটা দুনিয়াতেই আসে নাই, একটা বই তৈরি করে দিয়েছে আব্দুল কাদের জিলানীর বাপের আপেল আর বড়ই খাওয়ার গল্প। আমি কয়েকদিন আগে একটা বই কিনেছি, আপনারা দেখেছেন অনলাইনে, বইটার নাম হলো আব্দুল কাদের জিলানীর জীবনী। কিনছি নাকি? সেই বইটা আমি উঁচু করে বলেছিলাম সমস্ত অমুসলিমরা তোমরা দেখো, এটা হলো মুসলমানের রামায়ণ। হিন্দু তোমাদের রামায়ণে যেমন অসভ্য বাজে কথা লেখা আছে, মানবতা বিরোধী অস্পষ্ট নোংরা কথা লেখা আছে, ঠিক ইসলামে নাই, কিন্তু আমরা স্বীকার করলাম মুসলমান নামধারী কিছু কুলাঙ্গার এই আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান বিভিন্ন সম্মানী ব্যক্তির নাম ব্যবহার করে এমন এমন বাজে বাজে কথা দিয়ে বই লাগছে, এটা হলো মুসলমানদের রামায়ণ। রামায়ণেও এত অসভ্য বাদে কথা লেখা নাই, কথায় কথায় খালি বলে যায় নামাজের উপর উড়ে আমার পীর হলে চলে গেছে অমুক জায়গা। আপনাদের জেনে রাখা ভালো, আমরা কিন্তু পাগল ছাগল এই 1.5 ব্যাটারির কথা আমরা নেব না। সবচাইতে বড় শাইখুল হাদিস, বড় দাবা, বড় আল্লামা, যাদের গ্রহণযোগ্যতা আছে, লক্ষ লক্ষ ছাত্র, হাজার হাজার দিনী প্রতিষ্ঠান, এত বড় বড় মাওলানার মুখ দিয়ে আসতেছে আমার পীর হলো আফ্রিকার জঙ্গলে আল্লাহর ওলিদের সাথে বসে মিটিং করে। এই যদি তাদের আকীদা হয়, এই যদি তাদের বিশ্বাস হয়, আর এক পীরের গল্প পীরের বইতে লিখিত করে দিয়েছে। ও আমার মুরিদরা, ও আমার সাথীরা, তোমরা জেনে রাখো পীর মুরিদি কি খেলা বোঝো? মারেফতের খেলা কি তোমরা বোঝো? মারেফতের সাগরে ডুব দাও, হাসান বসরি হও, রাবেয়া বসরি হও। কি করছে রাবেয়া বসরি? রাবেয়া বসরি একদিন দুপুর বেলা হেঁটে যায়, এক হাতে একটা বদনা ভরা পানি আর এক হাতে একটা মশাল লাগানো আগুন। কি বললাম? মাশাআল্লাহ, জবাব দিয়েন। লোকজন জিজ্ঞাসা করলো ও রাবেয়া, কি তুমি এই দিনের বেলা দুপুর বেলা এক হাতে আগুন আর এক হাতে বদনা ভরা পানি, তুমি যাও কোন জায়গা? রাবেয়া তখন বলল যারা জাহান্নামের আগুনের ভয় করে আমার মওলার প্রেমকে ডুবে যায় না, মওলাকে ভয় করে না, এই জাহান্নাম আমি বদনার পানি দিয়ে আজকে নিভে ফেলা দেব। ও রাবেয়া, তোমার এক হাতে আগুন কেন? রাবেয়া তখন বলল জান্নাতের লোভে যারা ইবাদত করে তাদের জান্নাত আমি এই আগুন দিয়ে পোড়া ফেলবো।
কত বড় অসভ্য কথা। অথচ আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। গোটা কোরআনে জান্নাতের কথা ভরা, গোটা কোরআনে জাহান্নামের কথাও প্রচুর। আসলেই আমরা জান্নাতে যেতে চাই। ঈমান এবং আমলে সালেহ যদি করি তাহলে আল্লাহ জান্নাত দেবেন, সে তো নিজেই বলে দিচ্ছে। পীর ফকির বলতেছে জান্নাতের কথা থাকতো, আগে তুই মাওলার প্রেমে ডুবে যা, তাই বলে না? পীরের দাবি হলো জান্নাত জাহান্নামের কথা বাদ দাও, আগে আমার মাওলার প্রেমে ডুবে দাও। তখন মুসলমান মনে করে আসলেই তো কথা তাই, জান্নাতের চাইতে জান্নাতের মালিকের প্রেমটা আমার আগে দরকার। এইভাবে ধোঁকা দিয়ে দিয়ে নিরীহ মানুষের ঈমান নষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? আর একটা বইতে লিখে রাখছে পীরতন্ত্রের আজব খেলা, যেহেতু আমার বিষয় আমি আপনাকে বারবার শোনাই। বায়েজিদ বোস্তামি বলতেছে, কে রে আজ 50টা বছর আমি আল্লাহকে খুঁজলাম, ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছনে দেখি নাই, উপরে দেখি নাই, নিচে দেখি নাই, এত খুঁজি আল্লাহ কোন জায়গা, শেষ পর্যন্ত দেখে আমারই তো ভুল, আমার জুব্বার পকেটেই তো আল্লাহ রয়েছে। বোঝা যাচ্ছে নাকি? মনসের পাগল কয় যে ডানে দেখি অমানুষ, বামে দেখি অমানুষ, সামনে দেখি অমানুষ, পিছনে দেখি অমানুষ। কি ব্যাপার, এত কুত্তা কে, এত বিড়াল কে, এত শুকর কে, এত বানর কে, মানুষ কই এখন দেখি না? ওরা হলো মানুষ, আমি হলো আনাল হক, আমি আল্লাহ। বাঙালি মুফতি মনে করলে জাগিন বাঁচি গেলাম। এই একটা শয়তানি দিই তো মারেফতের নাম দিয়ে হাজার হাজার খানকা করে ফেলবো। যেই মাদ্রাসার হুজুর, যেই শাইখুল হাদিস, যেই বড় মাওলানা, যেই দাবার বংশ মনসের পাগলের মতো একটা জঘন্য একটা মুশরিককে আল্লাহর ওলি বলতে পারে, সেই ধর্মের কোনো দাম আছে? তাদের কাছে আল্লাহর কোনো ভয় আছে বলে মনে করেন? কত বড় কথা! সর্বনাশ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে পায়ে হেঁটে মক্কাতে হজ করতে এসেছে, কত পরিশ্রম হয়েছে, কত কষ্ট হয়েছে, খেয়ে না খেয়ে তিনি এসেছে, কত ঘাম ঝরেছে গা থেকে। কোনোদিন আল্লাহ বলে নাই যে মনসের পাগলের জেলের মধ্যে আল্লাহ চলে গেলাম আমি, কাবা ঘর ঢোকা দিলাম, তোমার চিন্তা কিসের, তুমি চুপ করে বসে থাকো, একটু পরে কাবাটাই তোমার কাছে ধরে দেবো নে, হজ করে নিয়ে নে, তারপর আবার ছেড়ে দিয়ে নে। এমন ঘটনা ঘটে নাই। 18 পারা মায়ের পেট থেকে প্যাকেট করে নিয়ে আসবে আমাদের শায়েখ ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ। একটু আগে বললেন, কি একটা বাজে কথা মানুষের সমাজে প্রচলিত, ঠিক না? একজন সাহাবীর বেলায় ঘটলো না। আল্লাহ কিন্তু নিয়মের পরিবর্তন করে না। নারকেল গাছে পেয়ারা দেয় না, খেজুর গাছে আল্লাহ আপনার মসুরের ডাল দেয় না। প্রত্যেকটা জিনিস নিয়মতান্ত্রিকভাবে আল্লাহ চালায়, তবে ব্যতিক্রম করার ক্ষমতা তার ঠিকই আছে। বিবাদানিকালি তাকুন আলিমান খালফাকা আয়া। হাজার হাজার বছর আগের ফেরাউনের লাশ এখনো পর্যন্ত পচে নাই, গলে নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের বাচ্চা যে ইমানদার হতে চায় যে, তার একটা ফেরাউনের লাশই যথেষ্ট। প্রত্যেক মিনিটে মিনিটে প্রত্যেক অপরাধীর লাশ ফেরাউন হবে, তারপরে আল্লাহকে মানবো না একটা দেখেই শিক্ষা গ্রহণ করবো? বলেন। ফাংজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। ঘোরো, নজর করো, ভ্রমণ করো, সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করে দেখো কিভাবে আমি অপরাধীদের পরিণতি করে রাখছি। বোঝা যাচ্ছে নাকি? একই সমুদ্রে যাকে চুবায় মারলেন, ওই সমুদ্রের মাঝখান থেকে আল্লাহ আবার রাস্তা বের করে পারও করায় দিয়েছেন, দেন নাই? এই হলো আল্লাহ। সেই আল্লাহর কোরআন মাজিদের আয়াত বিকৃত না করে, কোরআনের উপরে অপবাদ না দিয়ে, আল্লাহর উপরে অভিযোগ না দিয়ে দুনিয়ার কোনো খান কাটেকে না। আপনি নিশ্চিত থাকেন, এই মাটির উপরে এমন কোনো পীর নাই যেই পীরের ফাউন্ডেশনই কোরআন বিরোধী না। বিশ্বাস করেন? প্রত্যেকটা পীর বলতেছে মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যার হেদায়েত দেয় সে পায় হেদায়েত। ওয়ামাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি কাউকে গোমরা করে, তার কোনো পীর নাই, তার কোনো অলি নাই, ওরা বলতেছে। আর আমরা বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তার উপরে নাজিল হয়েছে। সাহাবায়ে কেরাম এইভাবে বুঝেছেন যে আল্লাহ যদি কাউকে গোমরা করে, পৃথিবীর কোনো ওলি মুর্শিদ নাই আল্লাহ ব্যতীত তার হেদায়েত দিতে পারে। বোঝা কি যাচ্ছে? আমরা বুঝেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। ওসিলা মানে হলো আমলে সলে, ওসিলা মানে আল্লাহর নৈকট্য। পীর বুঝে নিয়েছে ওসিলা মানে হলো তার পীর বাবা। কথা বোঝা যাচ্ছে কিনা? বিশ্বাস করেন
আল্লাহর কসম করে বলতেছি, মুরিদ কিন্তু এই আশাই পীরের কাছে যায়, আমি গুনাহগার, আমার অপরাধ বেশি, আমি হালাল বুঝি না, হারাম বুঝি না, আলিফ বা তাসা বুঝি না, রুকু সেজদা বুঝি না, আমার মতো একটা গুনাহগার আমি জান্নাতে যাব কিভাবে? আমি ডাকলে কি আল্লাহ শোনে? আমি পীরের ওসিলায় আমি আল্লাহকে কিছু বলবো, এই তো আশা। আল্লাহর নামে শপথ করে বলতেছি, সেম আশা আবু জেহেলেরও ছিল। এই একই আশা করছিল আবু লাহাব, এই সেম আশা করেছিল উতবা, সাইবা। তাদেরকে বলা হচ্ছে ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে আবু জেহেল, হে আবু লাহাব, হে উতবা, সাইবা, যে কোনো কাফেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান আর জমিন কে তৈরি করেছে, বানাইছে কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, সঙ্গে সঙ্গে তারা মুখ দিয়ে বলবে, একটা কাফের পর্যন্ত আল্লাহর নামই নেবে, পীরের নাম আর নেবে না। আমরা আবু জেহেলের সময় দুনিয়াতে ছিলাম না, এই কথা ঠিক, তবে ইতিহাস পড়ে আমরা বুঝি আবু জেহেলের আকীদাও এত খারাপ ছিল, এটা আমাদের জানা নাই যে আবু জেহেল কোনোদিন বলেছিল আমার কলবের মধ্যে আল্লাহকে আমি নিয়ে নিছি। আমরা জানি না কোনোদিন আবু জেহেলের মুখ দিয়ে, আবু লাহাবের মুখ দিয়ে এই কথা বের হয়েছে আল্লাহ হলে সব জায়গায় বিরাজমান, এই কথা বলেছে আমাদের জানা নাই। তারা একটা আকৃতি দিয়ে, একটা রূপ দিয়ে পূর্বের বুজুর্গদের সম্মান করত আর বলতো লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহ হলো এক, কুল হুয়াল্লাহু আহাদ, এটা আমরা স্বীকার করি, এগুলোর পূজা করি, এই কারণে এগুলো আল্লাহর কাছে আমাদের একটু বলে দেবে। তাই বিশ্বাস করেন আমাদের দেশে সবচাইতে ভালো পীর যে, তার আকীদা আর আবু জেহেলের আকীদা হুবহু এক। আপনি নিশ্চিত থাকেন মুসলমান পীর মুরিদিতে বিশ্বাস করবে না, মুসলমান আমলে সলেতে বিশ্বাস করবে। বোঝা কি যাচ্ছে কথা আমার? 4 নম্বর সূরা, সূরা নিসা 59 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, প্রত্যেক বিশ্বাসীকে, প্রত্যেক স্বীকৃতি প্রদানকারীকে, ইমানদারকে ডেকে আল্লাহ কন্ডিশন দিচ্ছে, মানতে হবে আল্লাহকে, মানতে হবে রাসূলকে। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান 132 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা যদি আল্লাহকে মেনে নাও, রাসূলকে মেনে নাও, তাহলে পাবে তোমরা আল্লাহর রহমত। 4 নম্বর সূরা, সূরা নিসা 80 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু মেনে নেয়, সে যেন আল্লাহকে মেনে নিয়েছে। সহিহ বুখারী 7280, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু যারা আবা তারা যাবে না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আবা আবার কে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মেনে নিয়েছে ও যাবে জান্নাতে, ওমান আসানি, আমাকে মানে না যে ফাকাদ আবা, সে যাবে জাহান্নামে। সহিহ বুখারী 7281, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, সে রাসূলের উম্মতি না। বোঝা যাচ্ছে? হাদিসের রাবি আলী রাদিয়াল্লাহু আনহু, হাদিস আছে সহিহ বুখারীতে, তিনি বলতেছে লা তাআতা লি মাখলুক ফি মাসিয়াতিল খালিক, পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, মাখলুককে খুশি করতে গিয়ে আল্লাহকে বেদার করা হারাম। অন্য রাওয়ায়াতে রয়েছে আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, কোনদিনও জাল আল্লাহর শান, আল্লাহর মানের ক্ষতি করে দুনিয়ার মানুষের কোনো ইত্তেবা নাই। বোঝা কি যাচ্ছে? তাহলে আমাদেরকে মানতে হবে কাকে? আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত, ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহ ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, মুসলমান যদি জানতো আমি আল্লাহর কিতাবটা কত দামি, এটা কোনো কবির কবিতা না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর বিধান। বলেন সুবহানাল্লাহ। 69 নম্বর সূরা, সূরা হাক্কাহ আয়াত নাম্বার 41, 42, 43, 44, 45, 46 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন, আমার এটা কবিতার বই না, এটা কোনো কবির কবিতা না, অল্প সংখ্যক লোকই ঈমান আনে।
ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো জাদুকরের কথা না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা হলো রবের পক্ষ থেকে এসেছে, যেটা মানলে তোমরা সফলকাম হবে। বলেন ইনশাআল্লাহ। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের থেকে বানায় কোনোদিন কোনো কথা বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন পুরোটাই হলো ওহী। পুরোটা কি? জমে গেছেন নাকি? লিল্লাহি তাকবীর। যদি কোনোদিন বাড়ায় বলতেন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, এখানে একটু থামায় দেই, পীর বলছে মঙ্গলবার, আজকে রবিবার, তাও কয় না আব্বা হুজুর যেহেতু বলছে আমারই ভুল, তাহলে মনে হয় ঘড়ির ক্যালেন্ডার ভুল আছে, আজকে মনে হয় মঙ্গলবারই হবে। এই যদি দুনিয়ার মানুষের অবস্থা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জেনে রাখেন, আপনি কোনো কথা বললে সাহাবায়ে কেরাম অপেক্ষায় থাকে, সামিনা ওয়া তা'না, শুনবো কি মেনে নেব। এই রকম গতিতে থাকার মানুষের সামনে একটা কথা যদি আমার নামে বানায় আপনি বলেন লা আখাযনা, আমি ধরে ফেলবো, মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাতকে, সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন, আমি আপনার গলার প্রাণ সিঁড়িটাই কেটে দেব আমার নামে মিথ্যা বলার কারণে। এই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধমক হয়, আপনার হুজুরের কি অবস্থা হবে? আপনি নিজে রিডিং করে আমাদেরকে বলে দেন। কথা কি বোঝা যাচ্ছে? 20 নম্বর সূরা, সূরা তাহা, আয়াত নাম্বার 124, 125, 126, এই আয়াতের সাথে আপনার বড় হুজুরের আমল হুবহু মিলে যাচ্ছে। আপনার হুজুর কোরআন পড়েছে, ডক্টর জাকির নায়েকও কোরআন পড়েছে। আপনার হুজুর কোরআন পড়ে পেয়েছে কত মন জিলাপি খাওয়া যায় শবে বরাতের দিন। আপনার হুজুর কোরআন পড়ে পেয়েছে মরা মাটি দিয়েই খয়রাত করতে হবে। আপনার হুজুরও কোরআন হাদিস পড়ে পেয়েছে, একই কোরআন পেয়ে আপনার হুজুর পেয়েছে হলো আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি। এই একই কোরআন পড়ে আপনার হুজুর পেয়েছে মিলাদ আমরা দাঁড়া পড়ব না বসে পড়ব। আর এই একই কোরআন পড়ে শেখ আহমেদ দিদাত সারা পৃথিবীর খ্রিস্টানের হাঁটু কাঁপায় দিয়েছে। এই একই কোরআন পড়ে ডক্টর জাকির নায়েক সারা পৃথিবীর অমুসলিমের হাঁটু কাঁপায় দিয়েছে, যার সামনে প্রশ্ন করার সাহসী কারো নাই। এই একই কোরআন পড়েছে। এই একই কোরআন পড়ে আমরা পড়েছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথা বলে আল্লাহর কসম রাজবাড়িতে আমি একটু চুপ রইছি, একটু পরে দেখি আমি কথা বলি না, ওরাই টানে চলে যাচ্ছে আল্লাহুম্মা চলতেছে। কিন্তু আমি যখন একটা পর্যায়ে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলতে বলতে একটা মুরব্বী পিছনটি বলতেছে এদো ওহাবি হুজুর। বোঝেন না মনে হয়? মানে দরুদের বাপের রেস্ট্রি করে। এই আয়াতটা ওই আব্বার পর নাজিল হয়েছে মনে হয়, নাউজুবিল্লাহ। মানে যার উপরে নাজিল হয়েছে সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ নবী আপনার উপরে সালাম তো বুঝলাম, দরুদ পড়ব কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিলেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই, তোমরা পড়ো এইটা মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার, একবার যদি কেউ রাসূলের উপর দরুদ পড়ো পৃথিবীর মানুষ 10টা নেকি পাওয়া গেছো, 10টা গুনাহ মাফ হয়ে গেছে। তাও হয় নাই, 10টা সম্মান দরজা আল্লাহ লম্বা করে দিয়েছে। এই দরুদটাকে ঢেকে দিয়েছে আগরবাতি, সুরমা, 1000 টাকা। জিলাপি দিলে খালি জিলাপি খায় না, বিরিয়ানি দেওয়া লাগে, তাও মরার বিরিয়ানি 4 প্যাকেট নেয় একবারে। নবীর এশকে নবীর প্রেমে মিলাদ পড়তেছে আর কাঁদতেছে, যাওয়ার সময় 1 প্যাকেটে লড়ে না, চুপ করে বসে থাকে আর কয় আমার বেটারটা দিয়ে দাও আমার কাছে। তোর বেটা কই? কয় বাড়িতে আছে। এই হলো ঈমান, এই হলো আকীদা। কথা বুঝতেছেন না মনে হয়? এই হলো ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। আর আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদটা ঢাকার জন্য ইবলিস তোমাদের মিলাদের অনুষ্ঠানকে ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম সুসজ্জিত করে রাখেছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে 2 চোখ দেই নাই? বলেন দেয় নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের 2 ঠোঁট আর জিহ্বা দেই নাই? ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি তোমাদের 2 ধরনের চলার স্বাধীনতা দেই নাই?
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পূর্ণ স্বাধীনতা দিয়েছে, মন্দ কাজ করারও স্বাধীনতা আছে, ভালো কাজ করার স্বাধীনতা আছে। পৃথিবীর মানুষ পীর বলতেছে, এই বেটা মুরিদ হতে এসেছিস কেন? কয় আব্বা জান্নাতে যাব, তুমি যা বলবে তাই মানিয়ে নেব। কয় আজকে ঈশার নামাজটা বাদ দিয়ে দিগা, সোজা বাড়ি চলে যাচ্ছে। কেননা এতদিন তো ডিসিশন নেছেই, পীর বললে যা বলবে তাই। ও বাড়িতে যা চিন্তা করে, আল্লাহ আল্লাহ বালেগ হওয়ার পর থেকে আমি যত পাপী করি নামাজটা অন্তত কাদা করি নাই, আল্লাহ আজকেই মুরিদ হয়ে তোমার ইবাদত বাদ দিয়ে দেবো, খালি ফরজ পড়ব। পীরকে ঠিক পাবেন নাকি? সুন্নত বাদ দিয়ে শুয়ে গেছে। শেষ রাত্রি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাকতেছে, কে রে? এ কি শুনলাম রে, তুই একদিন পীরের কাছে যা, তুই আমার সুন্নত বলে গেলি, আমার সুন্নত দে। কাঁদতে কাঁদতে উঠে পীরের দরবারে দেয়া বলে, আব্বা, খুব ভক্তি নি ডাকে নাকি? ও বাবা, এই কি একটা কথা? আপনি আমাকে নিষেধ করেছিলেন এশার সালাত না পড়তে, আমি কোনরকম ফরজটা পড়ি শুয়ে পড়ছিলাম যে আল্লাহর বড় খাঁটি পিঠার থেকে যাতে বাঁচা যায়। কিন্তু এখন দেখছি ঘটনা উল্টে, শেষ রাত্রি আল্লাহ নবী এসে আমাকে ডাকতেছে, আমার সুন্নত বুঝি দে। তখন নাকি পীর বলতেছে, তোর দেবো একটা কানের একটা ডাবি ছাড়া। তো বললাম যে তুই চুপ করে শুয়ে থাক, আমি এই আশায় তোকে আমি এশার নামাজ পড়তে নিষেধ করছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর ডাকলো যে সময়, তার 10 মিনিট আগে আল্লাহর আসার কথা ছিল। তুই তো ঠেকা দিছিস এশার নামাজটা পড়ে, তুই ফরজ বাদ দিয়ে শুয়ে থাকি বাসনি। আমি বুঝতাম আমার সাথে কালেকশন আছে, বোঝা যাচ্ছে নাকি? এইরকম শয়তানি গল্প দিয়ে চলে পীর মুরিদি, আর কোরআন হাদিসের দলিল দিয়ে চলে ইসলাম। বল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ভালো মানুষের বাচ্চা হলে দলিল দিয়ে কথা বলো, সত্যবাদী হলে দলিল দাও। ইতিহাস সাক্ষী, কোন বিদাতি আমাদের সামনে দলিল দিয়ে 3 মিনিট টিকতে পারে নাই, তবে তাদের গালির সামনে আর লাঠির সামনে আমরা পরাজয়। আর এরা বেহায়া। শুনছেন, আমরা গেলাম বাগেরহাটে মাহফিল করতে, আল্লাহর কসম করে বলতেছি, আপনারা দেখেছেন দাদা থেকে বাপ থেকে এখন পর্যন্ত ওই গোটা গ্রামটা প্রতিষ্ঠিত আহলুল হাদিস সালাফি মানহাজে চলে বহু আগে থেকে। আমি যদি ভুল না করি, আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর নিজের হাতের গড়া সমাজ প্রতিষ্ঠান। ওখানে জালসা হলি তো তোর কি, এই বেহায়াই বিদাতি 10-15টা ইমাম যা আসে থানায় চলে গেছে, যা বলতেছে যে ওরা আসলে কিন্তু মারামারি হবে নি। আমাকে তুলি দেওয়ার সময় করছে কি, একটু ঠান্ডা ওয়াজ করে দেন, আজকে পিতামাতার সম্পর্কে বলে দেন, জান্নাত জাহান্নামের ব্যাপারে বলেন, যাতে কারোর গায়ে না লাগে, একটা সার্বজনীন ওয়াজ মারিয়ে দেন। আমরা তো খুব আশা করেছিলাম বিদাতের ভয়াবহতা সম্পর্কে আপনার কাছে শুনবো, কিন্তু পরিস্থিতি বড় জটিল। আমি হা হা করে আমি উঠলাম, আগে বেটা আগে উঠি, আগে দাঁড়া। উঠেই বললাম, এ ছোট লোকের বাচ্চা, আমার এখানে কোন বক্তা আনবো, তোর কি? এটা আমার মাঠ, এখানে কথা হবে কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে। তো ঠাকুরের গল্প এখানে চলবে না, অসভ্য। আহলুল হাদিসরা এত নোংরা না, এত বাজে চিন্তা তাদের মাথায় নাই। একটা রেকর্ড দেখাতে পারবেন না কোন পীরের মাহফিল আমরা বাড়ি ভেঙে দিছি, কোন মুসল্লিকে আল্লাহর ঘর থেকে বের করে দিছি। নাম বলেন। বললাম এইভাবে যে ছোট লোক, এ বেহায়া, তোমাকে ডাকছি আমরা নাকি? তুমি তো কয়দিন আগে হাকিমপুর জর্দাদি পান খাওয়া ইবলিসে ডাকে নিয়ে আসি, 92,000 টাকা দিলে 33 মিনিট ওয়াজ করি, কয় যে আর কমিটি কাঁদতেছে, ভাই আমাকে ছাড়িয়ে দেন। আমরা তো কোনোদিন বলি নাই যে ধর তো পেটে তো ধরি, শয়তান কয়টা কি? কোনোদিনও তো আমরা এই নোংরামি করি নাই, অমকে ধরো, অমককে মারো, অমকের মাহফিল বন্ধ করো, এই নোংরা কথা তো আমরা বলি না। তোমার ঠাকুর তোমার ঠাকুরের গল্প বলুক, আমরা বলবো আল্লাহর কথা, রাসূলের কথা। লিল্লাহি তাকবীর। কি বলেন, বুঝলাম না কথা। মরা পর্যন্ত দাওয়াত চলবে, কি বলেন? পরিস্থিতি যত জটিল হোক। আমাদের বরিশাল আমরা গেলাম, ঠাকুর আমাদেরকে ঢুকতে দিল না, গোটা দেশবাসী দেখেছে। মিথ্যা বললাম? আমরা বলেছি, তবু আমরা সার্থক। ওখানে পা তো দিয়েছি, ওখানে ঢুকেছি, এটা পীরের কলিজা বরাবর লাগছে তো, বোঝা কি যাচ্ছে? ছোটবেলায় বাটল মারতাম, লাগে নাই, এমনি আমরা বলতাম যে লোকজনের কাছে অপমান হব না। কয় যে যেভাবে আমি মারছি তাতে বাসায় যা মরে যাবি, বলতাম না। আসলে বহু ফাঁক দিয়ে গেছে, চক্ষু লজ্জায় মান সম্মানে বলতাম যে এখন কিছু হইল না, তবে বাসায় যাই পাখিটা মরে যাবি। আমরা নিশ্চিত শবে বরাতের রুটি হালুয়া যেমন কমে গেছে, যত নোংরামি নষ্টামি যখন কমে যাচ্ছে, এগুলো কমার জিনিস, যেটা টেকার জিনিস সেটা আজও আছে, কালও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তার নাম নূর, তার নাম ইসলাম, তার নাম হেদায়েত, তার নাম কোরআন হাদিস। আমার একটা নিজস্বতা আছে, আলোচক এসে উপস্থিত হলে
সালাম ছাড়া আমি বাকি কোনো কথা বলার প্রতি আমার কোনো ইন্টারেস্টেড নাই। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য চলাকালীন কোনো উপস্থাপক বিব্রত হয় না, এটা আমি চেষ্টা করি ডিসিপ্লিনটা বজায় রাখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি, আল্লাহ আগে আমাকে এবং যারা শুনলো সকলকে তুমি তোমার আমল করার তৌফিক দাও গো আল্লাহ। এবং আজকের এই মাহফিলটা এমন একটা বড় মাঠ, এই মাঠে কিন্তু আমরা যোগ্যতার বলে আসি নাই। এটা আমাদের প্রিন্সিপাল সাহেব সহ যুবক ভাইয়েরা মনে করেছে যে আমাদেরকে একটু বসার সুযোগ করে দিক, তাই আমরা এখানে আসছি। আমার বাবারও ক্ষমতা নাই এমন কোনো ওয়াজ করা যেই ওয়াজ আব্দুল মান্নান প্রিন্সিপাল জানে না। এর চাইতে বহু দামি কথা প্রত্যেকটা দিন সে তার ছাত্রকে শিক্ষা দেয়। তবে বলার ভঙ্গিমার কারণে, ভালোবাসার কারণে, দিনের কারণে তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। বড়দের সম্মান করা সহজ, ইচ্ছা অনিচ্ছা। কাকা আসসালামু আলাইকুম, কিন্তু কাকা ওই ধুলে মাখা ছেলেকে বলবি বাদান তোর আব্বা ভালো আছে রে, এটা বলা কঠিন। এত বড় মানুষ আজকে মনে করেছে আমাদের মতো যুবকদেরকে দিয়ে গোটা মাঠ, দেখেন গোটা পোস্টারটা সাজিয়েছে, কম কলিজা লাগে না। কোনো রকম সংকীর্ণতা থাকলে, কোনো রকম যদি আমাদের প্রতি দাঁড়িয়ে থাকতো, জীবনে এই কাজ করতো না। শায়েখ বাশার বিন হায়াত আলী হাফিজাহুল্লাহ, তারপরে আমি আছি, তারপরে আপনার জমশেদ মজুমদার ভাই আছে, মাহমুদ বিন কাসিম হাফিজাহুল্লাহ আছে, আরেক সুন্দর ভাই আকবর বিন আবেদ হাফিজাহুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই সমস্ত যুবক দায়ীদেরকে ভালোবেসে খোলা মাঠে বসায়েছেন। একটা দোয়াই শুধু করি, আল্লাহ প্রিন্সিপাল সাহেব সহ উক্ত প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধাবুদ্ধি দিয়ে এখন পর্যন্ত যারা এই দিনই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত, আল্লাহ সকলকে তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।